সর্বোত্তর জেলা পঞ্চগড়ে নির্বাচনের সবশেষ প্রস্তুতি কি রয়েছে? কেন্দ্রগুলোতে যে ভোটের সরঞ্জামাদি রয়েছে, প্রয়োজনীয় সরঞ্জামাদি, সেগুলো পৌঁছেছে কিনা, নিরাপত্তা বলয়টি আপনি কেমন দেখছেন? ভোটারদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে। স্বপন, দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় এবং দেশের যে আলোচিত যেসব আসন আছে, নির্বাচনী আসন, এই জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে যাচ্ছে এবং আলোচিত আসনগুলোর মধ্যে কিন্তু পঞ্চগড় এক যে সদর আসন, সেই আসন, কেননা এখানে নির্বাচন করছে জুলাইয়ের আন্দোলনের অন্যতম সংগঠক এনসিপির প্রার্থী সার্জিস আলম এবং অন্যদিকে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির, তার বাবা ব্যারিস্টার সার্জিস আলম আছেন। আমরা তার যে গ্রামের বাড়ি সেখানে এসেছি। তিনি আসলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এ নিয়ে আমরা তার কাছে সরাসরি যেতে চাই। সার্জিস আলম, আপনি তো অনেকদিন ধরেই আপনার নির্বাচনের মাঠে কাজ করছেন। কালকে নির্বাচন, আর 15 থেকে 16 ঘন্টা পর, দীর্ঘদিন পর মানুষ ভোট দিতে যাবে, ভোট দিবে। তো নির্বাচনের পরিবেশ এখানে কেমন দেখছেন আপনি শেষ মুহূর্তে? আলহামদুলিল্লাহ, সবচেয়ে যেটা ভালো লাগার বিষয় যে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পরে মানুষের মধ্যে নির্বাচন কেন্দ্রিক একটা আবেগ এসেছে, উত্তেজনা এসেছে, উৎকণ্ঠা এসেছে এবং মানুষ প্রত্যেকেই ভোট দিতে যেতে আগ্রহী। মানুষজন আমরা দেখছি ঢাকা থেকে কিভাবে মানুষজন বাসে আসছে, ট্রেনে আসছে, অনেকের জায়গা থেকে যেভাবে পারছে আসছে। আমরা আগামীকালকে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছি। আমরা প্রশাসনের সর্বোচ্চ অ্যাক্টিভ ভাবে দেখতে চাই। আমরা কোনো ধরনের পক্ষপাতিত্ব চাই না, এখানে কোনো ধরনের সহযোগিতাও চাই না। আমরা শুধু চাই একটা সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হবে, আর কিছু প্রয়োজন নেই। কারণ মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মানুষের সিদ্ধান্ত সকল ধরনের জুলুমের বিপক্ষে। মানুষের সিদ্ধান্তটা হচ্ছে চাঁদাবাজি, দখলদারিত্ব, যে কোনো ধরনের মামলা বাণিজ্য, এই ধরনের সবকিছুর বিপক্ষে। এমনি নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখছেন? সকাল থেকেই তো আপনার নির্বাচনের যে সরঞ্জাম, এগুলো যেসব কেন্দ্রে পৌঁছে যাচ্ছে, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন নিয়োজিত, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন, কিন্তু লাস্ট কয়েকদিন আমরা বিগত এক সপ্তাহ ধরে দেখেছি বিএনপির স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী আছেন, তারা বিভিন্ন জায়গায়, যে জায়গায় তাদের ভোট কম, যে জায়গায় তাদের খুব একটা ভালো অবস্থান নেই, সেই জায়গাগুলোতে তারা ভয়ে গিয়ে তারা বিভিন্নভাবে ভয় দেখিয়েছে। 12 তারিখের পরে তারা দেখে নিবে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে, সেটা দেখে নিবে। এই কাজগুলো করেছে। আমরা বিভিন্ন লিখিত অভিযোগ দিয়েছি আমাদের জায়গায়। প্রশাসন আপ টু দা মার্ক, যেরকম আশা করি আপনি যেসব অভিযোগের কথা বললেন, এগুলো প্রশাসন, পুলিশ প্রশাসন প্লাস জেলা প্রশাসন যে তারা বা রিটার্নিং অফিসারের দায়িত্ব জেলা প্রশাসন যে তারা বা রিটার্নিং অফিসারের দায়িত্ব জানাচ্ছেন, তারা এগুলো সমাধান করবে এবং মানুষ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা তারা করবে। এবং সার্জিস আলমও আশা করছেন যে প্রচুর মানুষ, তরুণ ভোটাররা বিশেষ করে, তারা ভোট দিতে যাবে। এবং বিএনপির যে প্রার্থী নওশাদ জমির, তিনিও তেঁতুলিয়া বাজার এলাকায় শেষ মুহূর্তে হয়তো নির্বাচনী কৌশল সাজাচ্ছেন, সেখানে তিনি আছেন। সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ স্বপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা জানছিলাম সর্বোত্তর জেলা পঞ্চগড়ের সবশেষ পরিস্থিতি আপনার মাধ্যমে। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।